এই ছেলেটার লোভী বাবা মা মাত্র কয়েকটা টাকার লোভে একে সোজা এক ডিমনের কাছে বিক্রি করে দিয়েছে। আর এরকম বাবা মা থাকলে বুঝতে পারো জীবন কিভাবে কাটে। তো এখন এর জীবনে কি কি বাস আসতে চলেছে আর কি হবে ওর সাথে, এটাই দেখার পালা। স্টোরির মেন ক্যারেক্টারের নাম হলো সুজুকি ইরুমা। এটা আবার সুজুকি বাইক না কিন্তু, যার বয়স মাত্র 14 বছর। কিন্তু এই বয়সে সে লাইফে যে পরিমাণ বাস খেয়েছে তার বলার মতো না। ওর জীবনে কষ্ট কোনো শেষ নেই। মাত্র 14 বছর বয়সে তাকে হাড়ভাঙা খাটুনি খেটে নিজের পেটের ভাত জোগাড় করতে হয়, কারণ ওর বাপ মা হলো দুনিয়ার 1 নম্বর ফাঁকিবাজ। তারা কোনো কাজই করতে চায় না। এভাবে ইরুমা একটা জাহাজে কাজ করছিল, কিন্তু হঠাৎ করেই তাকে জাহাজ থেকে টেলিপোর্ট করে দেওয়া হয়। চোখ খুললে সে দেখে সামনে এক বিশাল ডিমন দাঁড়িয়ে আছে আর তাকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। ডিমন বলে, তোমার বাবা মা তোমাকে আমার কাছে বেঁচে দিয়েছে, আর এখন তুমি আমার সাথে নেদারল্যান্ডে যাবে। নেদারল্যান্ডের দিকে যাওয়ার পর ডিমনটা ইরুমাকে বলে, আমার না তোমার দাদু হতে খুব ইচ্ছে, প্লিজ আমার নাতি হয়ে যাও না। এদিকে ইরুমা আমার বড্ড নরম মনের ছেলে, কাউকে মুখের ওপর না বলা তার ডিকশনারিতেই নেই। অজ্ঞতা সে কন্ট্রাক্ট সাইন করে ফেলে আর এই ডিমনের নাতি বনে যায়। এরপর ডিমন দাদু বলে, কাল থেকে কিন্তু তোমাকে স্কুলে যেতে হবে। এই বলেই চোখের পলকে ইরুমার সব জামা কাপড় বদলে দেয় সে, আর ওর জন্য একটা আস্তা নতুন ঘরও বানিয়ে ফেলে। সাথে ওয়ার্নিং দিয়ে বলে, যতক্ষণ না এখানকার ডিমনরা জানতে পারছে যে তুমি একজন মানুষ ততক্ষণ তুমি সেফ, কিন্তু যদি একবার ওরা জেনে যায় তাহলে কিন্তু তোমাকে কাঁচাই গেলে খাবে। রাতে ঘুমাতে যাওয়ার সময় ইরুমা ভাবে, দূর এইসব হয়তো কোনো বাজে স্বপ্ন। এইভাবে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে চোখ কসলাতে কসলাতে উঠে দেখে, বাইরে ভাই এটা কোনো স্বপ্ন না, একদম সলিড রিয়ালিটি। এরপর সে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। ওর স্কুলের নাম হলো বাবলস ডিম স্কুল। সেখানে গিয়ে ওর তো চোখ কপালে দেখে ওখানকার সব ডিমনের পিঠে ডানা আছে আর সবাই দিব্যি উড়ে উড়ে স্কুলে আসছে। স্কুলে এন্ট্রান্স সেরেমনিতে বসে থাকার সময় ওর চারপাশে সব খতরনাক ডিমনরা গিজিজ করছিল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলছিল, কেমন যেন একটা সুস্বাদু খাবারের গন্ধ পাচ্ছি। এই কথা শুনে ইরুমার তো আত্মা বডি থেকে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিল। সে কোনো মতো চেষ্টা করে সবার সাথে মিশে থাকার, যাতে কেউ তাকে নোটিস না করে। কিন্তু ওর এই প্ল্যান একদম বেহেস্তে যায়, কারণ একটু পরে সে জানতে পারে এই স্কুলের প্রিন্সিপাল আর কেউ না, বরং সে ডিমন দাদু। আর সেই দাদু স্টেজে উঠে সবাইকে বুক ফুলিয়ে বলে, দেখো এটা হলো আমার নাতি ইরুমা, দাও তোমাদের সবাইকে একটা করে ছবি দিচ্ছি। এরপর স্কুলের নিয়ম অনুযায়ী সেখানকার টপ স্টুডেন্ট স্টেজে এসে স্পিচ দেওয়ার কথা, আর সেই টপ স্টুডেন্ট হলো অ্যাসমোডিয়াস। কিন্তু ঠিক শেষ মুহূর্তে ওরা স্ক্রিপ্টটা চেঞ্জ করে ফেলায় আর অ্যানাউন্স করে যে স্পিচ দিবে ইরুমা। বেচারা ইরুমা কাঁপতে কাঁপতে স্টেজে তো যায়, কিন্তু ওর মাথা পুরাই ব্ল্যাঙ্ক। কি বলবে কিছু বুঝতে পারছিল না। হঠাৎ তার চোখে পড়ে সামনে একটা চিরকুট রাখা, যেটা দাদু লিখে রেখেছিল। ওতে একটা স্পেল বা মন্ত্র ছিল, আর ইরুমা না বুঝেই সেই স্পেলটা গড়গড় করে পড়ে ফেলায়। আর সেটা পড়ার পর সবার চোখ তো প্রায় কপালে। সবাই বলে ওঠে, আরে তুমি একটা ফরবিডেন স্পেল পড়ে ফেলেছো, যেটা স্কুলে পড়া একদম নিষেধ। এই স্পেলটা যদি কাজ করে তাহলে তুমি সারাদিনের জন্য একবারও হুচুট করে পড়বে না। আল্লাহ জানে এই স্পেল কেমন দিছে এই জায়গায়, ওটা আমরা পরে দেখতে পাবো মেবি। এই ঘটনার পর অ্যাসমোডিয়াস রেগে যায়। সে ইরুমাকে চ্যালেঞ্জ করে বসে, তোর জন্য আমার স্পটলাইট চলে গেছে, স্পিচ দেওয়ার কথা ছিল আমার, আর তুই আমার সেই জায়গাটা ছিনিয়ে নিলি। এখন তোকে আমার সাথে লড়তেই হবে। এরপরে অ্যাসমোডিয়াস সোজা ইরুমার উপর ফায়ারবল ছুড়ে হামলা করে, কিন্তু ইরুমা সবকটা অ্যাটাক জাস্ট মাখনের মতো ডজ করে ফেলে। এখানে একটা ব্যাপার ক্লিয়ার হয়, ইরুমা এত সহজে সব ডজ করতে পারে কারণ ছোটবেলা থেকে আর বাবা মা ওকে বিপদের মুখে ফেলে রেখে বলতো, যা বেটা নিজের জীবন নিজে বাঁচা। আর এই বাস খাইতে খাইতেই ইরুমার ডজিং স্কিল একদম আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলে হয়ে গেছে। প্রায় 20 মিনিট ধরে অ্যাসমোডিয়াস একটানা হামলা করতে থাকে। শেষে রাগে পাগল এসে যখনই ঝাঁপিয়ে পড়ে, ইরুমা ভুলবশত তাকে ধরে একেবারে জার্মান সুপ্লেক্স দিয়ে দেয়। আসলে ইরুমার পা স্লিপ করেছিল, কিন্তু ওই যে সকালে সেই স্পেলটা পড়ছিল না, যার কারণে সে সারাদিন কোনোভাবে মাটিতে পড়তে পারবে না। আর সেই স্পেলের জোরেই সে উল্টো অ্যাসমোডিয়াসকে আছাড় মারে। হারার পর অ্যাসমোডিয়াস বলে, এখানকার নিয়ম হলো যে ডিমন অন্য ডিমনের কাছে হারবে তাকে তার গোলাম হয়ে থাকতে হবে। তাই ইরুমা আজ থেকে আমি তোমার গোলাম, তোমার একনিষ্ঠ সার্ভেন্ট। আর এভাবেই স্কুলের প্রথম দিনে ইরুমা একটা আস্ত গোলাম জুটিয়ে ফেলে। পরের দিন ছিল ইরুমার স্কুলের প্রপার ফার্স্ট ডে। সেদিন কোনো ওরিয়েন্টেশন ছিল না, তবে ক্লাস ছিল। ইরুমা স্কুলে পৌঁছাতেই দেখে অ্যাসমোডিয়াস তার জন্য পাক্কা 6 ঘন্টা ধরে গেটের সামনে দাঁড়িয়ে ওয়েট করছে। এরপর অ্যাসমোডিয়াস তাকে বোঝায় যে আজ তাদের ফ্যামিলিয়ার সামানিং রিচুয়াল হবে, যেখানে তারা নিজেদের জন্য একটা ফ্যামিলিয়ারকে সামন করবে। ফ্যামিলিয়ার জিনিসটা কি? এটা যে কোনো জানোয়ার, ড্রাগন বা অন্য কোনো প্রাণী হতে পারে, যে সবসময় তোমার সাথে থাকবে। সে আরো বলে, তোমার ফ্যামিলির উপর বেস করেই তোমার র্যাঙ্ক ডিসাইড হবে। আর এই দুনিয়ায় টিকে থাকতে হলে একটা বেটার ডিমন হতে গেলে তোমাকে সবসময় র্যাঙ্ক আপ করতেই হবে। এরপর সামানিং রিচুয়াল শুরু হয়, আর কালিগো স্যার এসে সবাইকে বলে, তোমাদের এই সামানিং আর্চারমেন্টটা ইউজ করতে হবে, যেটাতে আমার সিল মারা আছে, যাতে আমি বুঝতে পারি তোমরা ঠিকঠাক সামন করতে পারছো কিনা। এরপর একে একে সব বাচ্চারা নিজেদের ফ্যামিলিয়ার সামন করতে শুরু করে। অ্যাসমেডিস একটা গর্গন স্নেক সামন করে, যেটা কিনা রীতিমতো হাই লেভেলের ব্যাপার স্যাপার। এটা দেখে কালেগো বেশ ইমপ্রেসড হয়। এরপর আসে আমাদের ইরুমার পালা। ডিমনরা ফ্যামিলিয়ার সামন করবে, এটা তো খুবই নর্মাল ব্যাপার। কিন্তু ভাই, একটা মানুষ যখন সামন করতে যায় তখন কি হয়? ইরুমা এই সিল মারা পেপারটা ব্যবহার করতেই কোনো ফ্যামিলিয়ার বদলে খোদ কালেগো স্যারই সামান হয়ে যায়। জাস্ট ভাবো অবস্থা। যেহেতু ইরুমা
ওই ক্যালোগো এর ব্যান্ডিং করা পেপার ইউজ করছিল, তাই এখন ক্যালোগো নিজে ইরুমার ফ্যামিলিয়ার। পুরোপুরি সামান হওয়ার পর ক্যালোগো স্যার একটা ছোট্ট তুলতুলে কিউট পাখির মতো হয়ে যায়। পুরাই কমেডি। এরপর ইরুমা আর ক্যালোগো দুজনে সোজা প্রিন্সিপাল কাছে গিয়ে বলে, দোহাই লাগে এই সামান ইনস্টলটা ক্যান্সেল করুন। কিন্তু প্রিন্সিপাল সাব জানিয়ে দেয় যে কমপক্ষে 1 বছরের আগে এটা কোনোই সম্ভব না। আর ফিমেলরা যদি তার মাস্টারের উপর হামলা করে বা কথা না শুনে তবে অটোমেটিক পানিশমেন্ট জুটবে কপালে। সবচেয়ে বড় কথা, কেউ যদি জোর করে এই চুক্তি ভাঙতে যায় তবে দুজনে সোজা ভোগের দেশে চলে যাবে। আর এই খবর স্কুলের নিউজ পেপারেও হেডলাইন হয়ে যায় যে ইরুমা খোদ ক্যালোগো সেন্সেইকে নিজে ফ্যামিলিয়ার বানিয়ে ফেলেছে। এর আগে ইরুমা যে অ্যাসমিডিওসকে জার্মান সুপ্লেক্স মেরেছিল সেটাও পেপারে ছাপা হয়, পুরাই ভাইরাল। যাই হোক, এরপর ইরুমার দেখা হয় সবুজ চুলওয়ালা এক মেয়ের সাথে যার নাম ক্লারা। ক্লারা তো এসেই বক বক করে নিজের ইন্ট্রোডাকশন দিতে শুরু করে। ঠিক তখনই এক টিচার এসে ইরুমা, অ্যাসমেডিওস আর ক্লারা এই তিনজনকে দুই দিয়ে বেঁধে ক্লাসের বাইরে ছুড়ে ফেলে দেয়। তখন ক্লারা একেবারে ইমোশনাল হয়ে ইরুমাকে বলে, প্লিজ প্লিজ আমার সাথে একটু খেলো না। এই কথা শুনে ইরুমা মন গলে যায় আর সে ক্লারার সাথে খেলতে শুরু করে। এমনকি বেচারা অ্যাসমেডিওসকেও বাধ্য হয় ওদের সাথে খেলতে। পুরাই ছেড়ে দেয় শয়তান অবস্থা। হঠাৎ সেখানে 3টা সিনিয়র উদয় হয়। তারা এসেই বলে, ক্লারা আমাদের খুব খিদে আর চেষ্টা পেয়েছে, কিছু দে তো। ক্লারা নিজের পকেটে একটা থাবড় মারতেই সেখান থেকে ম্যাজিকের মতো খাবার বের হতে থাকে। সেগুলো ওদের হাতে ধরিয়ে দিতেই ওরা খাবার নিয়ে সটকে পড়ে। কিছুক্ষণ পর ইরুমা অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে তুমি সব কি করছো? ক্লারা বলে, এটা আমাদের ফ্যামিলির স্পেশাল পাওয়ার। আমার পকেট থেকে আমি যা খুশি বের করতে পারি। ওদেরকে এসব দিয়ে বলেই ওরা মাঝে মাঝে আমার সাথে খেলে। এরপর ক্লারা ইরুমাকে জিনিসপত্র দিতে যায় যাতে সে তার সাথে খেলায়, কিন্তু ইরুমা বলে, না না আমার এসব কিচ্ছুই চায় না। ব্যাস ক্লারা তো কেঁদে ভাষায়। আর মনে হয় ইরুমা হয়তো ওর সাথে আর খেলবে না। তখন ইরুমা বুঝিয়ে বলে, আরে বোকা, আমি তোমার এই জিনিসপত্র ছাড়াই তোমার সাথে খেলতে চাই। এই কথা শুনে ক্লারার মন খুশিতে নিচে ওঠে। ঠিক তখনই ওই 3জন খাচ্চার সিনে আবার এন্ট্রি। এবার এসে আড্ডার জোরে, ক্লারা আমাদের আবার খিদে পেয়েছে, একটু আইসক্রিম বানানো কিছু দে না। এবার ক্লারা পুরো ফায়ার, রাগের চুটে আস্তে একটা ব্যান্ডিং মেশিন ওদের গায়ের উপর ছুড়ে মেরে বলে, এর মধ্যে টাকা ঢোকা আর যা লাগে নিজে কিনে নেয়। পরের দিন ইরুমার দাদু ওকে বলে, বাহ ইরুমা, তুমি তো দেখছি দুটো বন্ধু বানিয়ে ফেলেছো। ইরুমা তো কনফিউজড, আমি ঠিক জানি না ওরা আমার বন্ধু কিনা। এর আগে তো আমার কোনো বন্ধু ছিল না, আমরা জাস্ট একসাথে খেলি আর ঘুরে বেড়াই। দাদু হেসে বলে, আরে গাধা, এটাকেই তো বন্ধুত্ব বলে। এরপর আমাদের গ্যাং পৌঁছায় স্কুলের ক্যান্টিনে পেট পুজো করতে। সেখানে গিয়ে দেখে আরেক কাহিনী, যার যেমন র্যাঙ্ক সে তেমন মেনু থেকে খাবার পাবে। যেহেতু ইরুমা আরো বন্ধুদের র্যাঙ্ক নেই, তাই ওদের কপালে জুটে লেভেল 0 এর খাবার। ওরা যখন খেতে বসেছে তখন ওই বদমাশ সিনিয়রের দল যারা ক্লারাকে জ্বালাতো তারা রাগের চোটে ইরুমাদের টেবিলে একেবারে 50 প্লেট খাবারের অর্ডার দিয়ে দেয়। কিন্তু ওরা জানে না ওরা কার পাল্লায় পড়েছে। ইরুমা একা নিমিশে ওই পাহাড় সমান খাবার সাবার করে দেয়, পুরাই রাক্ষস। এদিকে ক্যান্টিনের এক দোকানদার ক্লারাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল। সে চিল্লাচ্ছিল, তুই আমার দোকান থেকে জিনিস নিস কিন্তু টাকা দিস না। এই নিয়ে ক্যান্টিনে সেই রকম কাণ্ড শুরু হয়ে যায়। ঠিক তখনই ক্যালোগো স্যার সেখানে হাজির। এসেই ধমক, এখানে এসব কি হচ্ছে? ক্লারা তো সোজা ক্যালোগো স্যারকে ঝাপটে ধরে বলে, টিচার আমি শুনছি আপনারা কি ইরুমার ফ্যামিলিয়ার। তারপর সে ইরুমাকে বলে, তাড়াতাড়ি ওই স্টিকারটা হাতে লাগিয়ে হাত উপরে তোলো। ইরুমা সেটা করতেই ক্যালোগো স্যার আবার ফ্যামিলিয়ার হিসেবে সামনে হয়ে যায়। আর এটা দেখে ক্লারা খুশিতে আটখানা। ততক্ষণে ওই দোকানদার আবার তেরে আসে, তুই আবার আমার দোকান থেকে জিনিস তুললি কিভাবে? অবস্থা বেগতিক দেখে ওরা সেখান থেকে বোদর লাগায়। দৌড়ে এক জায়গায় থামার পর ইরুমা ওদের জিজ্ঞেস করে, কি তোমরা কি আমার বন্ধু হবে? এটা শুনে ওরা দুজন আমাকে বলে, ভাই বন্ধু আবার কি জিনিস? তখন ইরুমা ওদের বোঝায় বন্ধুদের আসল ফান্ডা। আর এভাবে সে সত্যি সত্যি দুটো বন্ধু জুটিয়ে ফেলায়। ঠিক পরের দিনই ইরুমার দাদু তাকে ডেকে বলে, ইরুমা তুমি তো বলেছিলে সবার সাথে মিলেমিশে থাকতে চাও আর সবার চোখে একদম নর্মাল হয়ে থাকতে চাও, তাই না? আমি তোমাকে সোজা মিসফিট ক্লাসে ঢুকিয়ে দিয়েছি তোমার 2 বন্ধুর সাথেই। এরপর ইরুমা আর ওর বন্ধুরা স্কুলে যাওয়ার পর দেখে ক্লাসরুমে ঢোকার জন্য তাদের আস্ত একটা গুহার ভেতর দিয়ে যেতে হবে। গুহায় পা রাখতেই সামনে বিশাল এক ডাস্টবিন মার্কা ময়লার স্তূপ। আর সেই ময়লার স্তূপের ঠিক পাশেই হচ্ছে ওদের ক্লাসরুম। ক্লাসে ঢুকতে ইরুমার সাথে এক বিশাল সাইজের পালনে দেখা হয় যার নাম সাবনক। এসে সে ইরুমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তুই হবি আমার রাইভাল, আমি ডিমন কিং হতে চাই আর আমি শুধু র্যাঙ্ক ইউথ মানে 10-এ পৌঁছাবো। এর মধ্যে আকাশ থেকে পড়ে র্যাঙ্ক ইউথ আবার কি জিনিস? তখন সাবনক ভাবনে বোঝা যায় ডিমন ওয়ার্ডে 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্ক থাকে। 10 নম্বরটাকে বলে ইউথ, যেটা একদম টপ লেভেল। আর যে ব্যাটা এই র্যাঙ্কে পৌঁছাবে সেই হবে ডিমন কিং। সুতরাং এই র্যাঙ্ক তো আমার পকেটে। ওরা এইসব নিয়ে বকবক করছিল। হঠাৎ এন্ট্রি মারেন আমাদের ক্লাস টিচার ক্যালোগো। এসে তিনি সোজা বম ফাটান, এখন তোমাদের ফাইনাল এক্সাম হবে, তোমাদের এই পুরো ভ্যালিটা পার হয়ে ওই এন্ড পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে হবে। সেখানে পৌঁছানো আবার 2টা রাস্তা, একটা একদম মাখন রাস্তা কিন্তু অনেক লম্বা, আর অন্যটা শর্টকাট হলেও বাইরে পুরো বিপদে ভরপুর। ক্যালোগো জানান যে তাদের র্যাঙ্ক নির্ভর করবে ফ্যামিলি সামন করা আর এই রেসের রেজাল্টের উপর। এটা শুনে সাবনক লাফিয়ে ওঠে, আমি তো শর্টকাটই নেব, কারণ একজন ডিমন কিং এর তো ওরকম রাস্তায় নেওয়া উচিত। আর এখন তো ডিমন কিং চেয়ারটাও খালি, তাই ফটাফট র্যাঙ্ক আপ করে আমি ডিমন কিং হয়ে যাব। ক্যালোগো ওয়ার্নিং দেয়,
খবরদার, ওই রাস্তা যাবি না, ওটা আপাতত বন্ধ, কারণ ওখানকার গার্ডিয়ান এখন চরম মেজাজে আছে। এটাকে বলে তিনি রেস শুরু করে দেন। সব ডিমনরা ডানা মেলে উড়তে শুরু করে, আর বেচারা এরুমা সোজা খাদের নিচে পড়তে থাকে। বাকিরা যখন ধীরে ধীরে রেসে এগিয়ে যাচ্ছে, তখন এরুমাকে একটা বিশাল কাক ছু মেরে তুলে নেয়। কিন্তু একটু পরে কাকটা ভয় পেয়ে এরুমাকে সোজা সেই গার্ডিয়ানের নেস্ট বা বাসায় ফেলে দেয়। ওইদিকে গার্ডিয়ান তখন সামনকের সাথে দুমন্দার ফাইট করছে। এরুমা খেয়াল করে যে গার্ডিয়ানের বাচ্চার পায়ে মারাত্মক চোট লেগেছে। সে তাড়াতাড়ি ওটাকে ঠিক করতে যায়, আর তখন এরুমার হাত থেকে এক ফোঁটা রক্ত ওই বাচ্চার ক্ষতের উপর পড়ে যায়, আর ম্যাজিকের মতো ওর চোট একদম সেরে যায়। এটা দেখে এরুমার মাথায় একটা বুদ্ধি আসে, তার মানে মানুষের রক্ত ডিমনদের বডি হিল করতে পারে। এরপর সে গার্ডিয়ানের বাচ্চাটা এরুমাকে নিজের পিঠে বসিয়ে সোজা আকাশে উড়াল দেয়। এদিকে সাবনক তখনও গার্ডিয়ানের সাথে কুস্তি লড়ছে। মায়ের খেয়ে ওর অবস্থা পুরো টাইট। মনে মনে ভাবে, আরে ইয়ার, ডিমন কিং হওয়ার আগেই তো আমার গেম ওভার হয়ে যাবে মনে হচ্ছে। গার্ডিয়ানের সামনে সে প্রায় হার মানিয়ে নিয়েছিল, কিন্তু হঠাৎ তার এগো চলে যায়। না, আমি ডিমন কিং হতে চাই, আমি এভাবে হার মানতে পারি না। সাথে সাথে সে নিজের ব্লাড লাইন ম্যাজিক ইউজ করে। আর পাওয়ার হলো সে যা কিছুই কামড়াবে সে ম্যাটেরিয়াল দিয়ে অস্ত্র বানাতে পারবে। সে কর্ম করে জিনিসপত্র কামড়ে ফটাফট অস্ত্র বানিয়ে গার্ডিয়ানের উপর অ্যাটাক করতে থাকে। কিন্তু ভাই, সব অ্যাটাকই পুরাই ফ্লপ। গার্ডিয়ান যখনই ওর উপর ফাইনাল অ্যাটাকটা করতে যাবে, ঠিক তখন এন্ট্রি নেয় আমাদের হিরো ইরুমা। এসে সে পুরো ফাইট থামিয়ে দেয়। তখন গার্ডিয়ানের বাচ্চারা তার মাকে বোঝায় যে এই মানুষটাই তার জান বাঁচিয়েছে। এটা শুনে গার্ডিয়ান আর তার বাচ্চা দুজনে ইরুমার সামনে মাথা ঝুঁকি সম্মান জানায়। এরপর ক্লাসের সবাই একে একে রেস কমপ্লিট করে। ফার্স্ট পজিশনে আসে অ্যাসমেডিউস, আর সেকেন্ড হয় ক্লারা। কারণ মহারানী পুরোটা সময় অ্যাসমেডিউসের পিঠে বসে হাওয়া খাচ্ছিল। এভাবে অনেকটা সময় কেটে যায়, কিন্তু এরুমার সাবনকের কোনো পাত্তা নেই। বাধ্য হয়ে কালোগো সেন্সেই ওদের নাম লিস্ট থেকে কেটে দিচ্ছিল। ঠিক তখনই বুম, এরোমার সাবনক সোজা গার্ডিয়ানের পিঠে চড়ে ল্যান্ড করে। এই সিন থেকে ক্লাসে বাকি সবার চোখ তো কপালে। এরপর এসে র্যাঙ্ক নির্ধারণের পালা। ক্যালোগো একটা বিশেষ প্যাচাকে ডাকে, যার পকেটে হাত ঢুকিয়ে স্টুডেন্টদের নিজেদের র্যাঙ্ক ব্যাচ বের করতে হবে। অ্যাসমেডিওস প্রায় র্যাঙ্ক 4 আর ক্লারা পায় র্যাঙ্ক 3। এইভাবে বাকি বাচ্চারাও র্যাঙ্ক 2 বা র্যাঙ্ক 1 পেতে থাকে। শাবনক পায় র্যাঙ্ক 2। কিন্তু যখন এরোমার পালা আসে, সে প্যাচার পকেটে হাত ঢুকাতেই ব্যাচের বদলে বেরিয়ে আসে আস্ত একটা সোনার আংটি। এটা দেখে সবাই চিল্লায় ওঠে, আরে এটা তো ডিমন কিং এর আংটি। আর তখনই ওই আংটির ভেতর থেকে একটা অদ্ভুত স্পিরিট বেরিয়ে আসে, আর এমন বিকট শব্দে চিল্লাতে শুরু করা যে কান ফেটে যাওয়ার অজোগাড়। আংটিটা পুরো স্কুলে একদম লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেয়। অ্যাসমেডিয়াস আর বাকি সবাই মিলে সেটাকে থামানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ভাই তাদের সব চেষ্টায় ভেস্তে যায়। ঠিক তখনই ধামাকাদার এন্ট্রান্স নেয় এরোমার দাদু। এসে সে আংটিটাকে নিজে এনার্জি খাওয়াতে শুরু করে আর বলে, নে বাবা, অনেক হয়েছে, এবার একটু চিল কর। এরপর দাদু সবাইকে জানায় এই আংটির নাম হলো গ্লুটোনাস ফিডার রিং। আর ভাই, এই জিনিসে একবার যে আঙ্গুলে ওঠে সেটা ফেভিকুইকের মতো সেটে যায় আর কখনোই খোলা যায় না। এদিকে এত সব ড্রামা চক্করে এরোমা বেচারার আর নিজের র্যাঙ্কই পাওয়া হয় না। তখন স্কুল কমিটি ডিসাইড করে, ভাই একে আমরা র্যাঙ্ক 1 ধরিয়ে দিব, যেটা কেন স্কুলে সবচেয়ে লোয়েস্ট র্যাঙ্ক। খপাল আর কাকে বলে। আর এরই সাথে আমাদের আজকের প্রথম পার্ট এখানে শেষ হয়। এই ভিডিওতে আমি এপিসোড 1 থেকে 5 পর্যন্ত পুরোটা রিক্যাপ আর কম এক্সপ্লেন করেছি। তোমাদের জানিয়ে রাখি, খুব তাড়াতাড়ি এর পার্ট 2 আসতে চলেছে, যেখানে আমরা 5-6 এপিসোড কভার করব। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, কারণ যদি কমেন্ট ভালো থাকে ভিডিওটা খুব তাড়াতাড়ি পার্ট 2 দেওয়ার চেষ্টা করবো, নয়তো বা মুভ অন করবো আর কি। আর যারা অবশ্যই শেষ পর্যন্ত দেখছো তো তার কি বললাম, ধন্যবাদ। আর চাইলে লিখতে পারো আমি শেষ পর্যন্ত দেখছি, ভালো মন্দ